ছোট্ট একটি গ্রামে বাস করত একজন কৃষক। সে ছিল খুবই সৎ এবং খুবই বুদ্ধিমান একটি লোক। কৃষি কাজ করার পাশাপাশি রাজীব মিয়া ছোট্ট একটি মুরগির খামার দেয়। রাজীব মিয়া মুরগিগুলোকে খুব ভালোবাসতো আর খামারের দিকে সারাক্ষণ নজর রাখত, কারণ তার বাড়ির পাশে বড় একটি জঙ্গল ছিল আর সেখানে বাস করত খুবই ভণ্ড একটি শিয়াল। হঠাৎ শিয়ালটি বলল, অনেকদিন হয়ে গেল একটা মুরগি চুরি করে খেতে পারলাম না। আজকেরা আমি ওই খামারে যাব, যে ওখান থেকে বড় একটি মুরগি চুরি করে আমি নিয়ে আসবো। এবং দেখতে দেখতে রাত নেমে আসলো। তারপর চালাক শিয়ালটি বলল, এই তো রাত নেমে এসেছে, এখন আমি খামারের দিকে যাই। তারপর দেখা যায় ভণ্ড শিয়ালটি সত্যি সত্যি মুরগি চুরি করতে চলে এলো এবং সে বলল, ওরে বাবারে, কত বড় মুরগি! এমন মুরগি তো আমি আগে কখনো কোনোদিন দেখিনি। এই তো এই বড় মুরগিটা চুরি করে নিয়ে আমি দৌড় দিই। ভণ্ড শিয়ালটি বড় একটি মুরগি চুরি করে নিয়ে চলে যায়। পরদিন সকালে মুরগির মালিক যখন মুরগির খামারের কাছে আসে, তখন সে দেখে একটা মুরগি কম। আর তখন সে বলতে থাকে, হায় 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 রে, আমার এই ক্ষতিটা কে করলো? আমার খামারের সব থেকে বড় মুরগিটা কে চুরি করে নিয়ে গেল? এই চুরিটা কে করলো এটা না দেখে আমার আর কোনো কাজ নাই। কাল রাতে আমি এই খামার পাহারা দিব, আমি আর ঘুমাবো না। দেখি আমার মুরগি কে চুরি করলো। এবং রাতে দেখা যায় সত্যি সত্যি মুরগির মালিক রাত্রেবেলায় তার খামারের পাশে এসে বসলো। রাতে সে ঘরে না ঘুমিয়ে আর তখন সে বলতে থাকে, চোর ভাই, কে তুই? তুই আর চুরি করিস না। তোর জন্যে রাতে আমি একটু ঘুমাতেও পারছি না। আমি যে খুব গরিব মানুষ, আমার মুরগিগুলা তুই কেন চুরি করছিস? আর চুরি করতে আসিস না ভাই তুই। আর কিছুক্ষণ পর দেখা যায় মুরগিটির মালিক তার খামারের সামনেই ঘুমিয়ে পড়ে। তারপর দেখা যায় সে ভণ্ড শিয়ালটি আজ আবার চলে আসে মুরগি চুরি করতে। ওরে বাবারে, আজ দেখি খামারের মালিক এখানেই ঘুমিয়ে আছে। আজ আমাকে বেশি শব্দ করা যাবে না, চুপি চুপি চুরি করে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। হায় 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 রে, আমি এখানে থাকার সত্ত্বেও আমার মুরগি আজও চুরি হলো। এই চুরি আমার মনে হয় এই যে পাশের জঙ্গল, এই জঙ্গলে বড় একটি শিয়াল থাকে, এই শিয়ালেরই কাজ। কাল সকালে আমি বড় একটা ফাঁদ বানাবো। দেখি শিয়াল, এবার তুমি কোথায় যাও? ও, মুরগিটি কত স্বাদ! আমি তো অনেক মুরগি খেয়েছি, এমন মুরগি তো আগে কখনো খাইনি। কালকে আমি আবার যাব চুরি করতে। ভণ্ড শিয়াল, এবার তুমি আসো চুরি করতে, তোমাকে দেখাবো মজা। তুমি নিজে নিজে আমার ফাঁদে পড়বে আর তখন আমি দেখাবো তোমাকে মজা। আজ মনে হয় রাত আর হবে না। আমার মুরগি চুরি করে না খেলে তো আর
মাথায় কাজ করছে না। এই তো ভালোই রাত হলো, আমাকে এখন যেতে হবে মুরগি চুরি করতে, তা না হয় দেরি হয়ে যাবে। যাই, আমি মুরগি চুরির উদ্দেশ্যে রওনা দিই খামারের দিকে। এরপর দেখা যায় মুরগিটির মালিক ঘরের এক কোণে লুকিয়ে আছে। কিছুক্ষণ যেতে না যেতেই ভণ্ড চোর শিয়ালটি চলে এলো। ওরে বাবারে, আমার জন্য এত বড় মুরগি এই সামনের পার রেখে দিয়েছে। যাই হোক, বেশি কথা না বলে তাড়াতাড়ি একে নিয়ে দৌড়ে পালিয়ে যায় আমি। ওরে বাবারে, আমি আটকা পড়ে গেলাম কেন? আমি তো দেখি এর ভেতরে আটকে গেছি। আমি তো মনে হয় আজ এখানে ফেঁসেই গেলাম। আজ মনে হয় আমি ধরা খেয়ে যাব। আমাকে আজ মনে হয় কেউ বাঁচাতে পারবে না। এ তো দেখি খুব বিপদে পড়ে গেলাম আমি। তুই তাইলে আমার এই মুরগিগুলা চুরি করিস? আমি আজ বুঝতে পারলাম, তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই আমার রাতের ঘুমগুলো হারাম করে দিয়েছিস। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুমি আজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আজ বুঝতে পেরেছি তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তবুও তুমি আমাকে আজ মেরো না। আচ্ছা, তাইলে তোকে আমি মারবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে বলো না, আমি সব শর্ত পালন করতে রাজি আছি। তবুও আমাকে তুমি মেরো না। তাইলে এবার শোন, কাল থেকে আমার এই খামার তুই পাহারা দিবি। যত মুরগিগুলো আছে সবগুলো দেখে শুনে রাখবি। যদি একটা মুরগি হারাই, তোকে কিন্তু আমি ক্ষমা করব না। তুই যদি আমার মুরগিগুলা ভালোভাবে দেখে শুনে রাখতে পারিস, তোকে আমি 3 বার খেতে দিব, তোকে আমি থাকতে দিব, তোকে আমি খুব ভালোবাসবো। তুই যদি পারিস বল। আমি পারবো, তোমার মুরগিগুলো খুব ভালোভাবে দেখে শুনে রাখতে পারবো। আমাকে যদি তুমি খেতে দাও, আমি খুব ভালোভাবে দেখে শুনে রাখবো। কিন্তু আমাকে এখন তুমি ছেড়ে দাও। না না না, তোকে এখন ছাড়া যাবে না। তোকে একটু শিক্ষা দিতে হবে। তোকে আমি কাল সকালে ছেড়ে দিব। আজ তুই এখানেই থাক। সকাল তো হয়ে গেল, এখন তুমি আমাকে ছেড়ে দাও। আমার না খুব বড় একটা শিক্ষা হয়ে গেছে। আমি আর জীবনে কখনো চুরি করব না। এখানে সারা রাত আমার অনেক কষ্ট হয়েছে। তুমি না বলেছিলে সকালে আমাকে ছেড়ে দিবে? কই, সকাল তো হয়ে গেল, তুমি আমাকে ছেড়ে দাও। তারপর দেখা যায় শিয়ালটিকে ছেড়ে দেয় এবং কয়েকদিন যেতে না যেতেই দেখা যায় শিয়ালটি মুরগিগুলোকে খুব ভালোভাবে দেখে শুনে রাখছে, আর মুরগিগুলার খুব ভালো একটি বন্ধু হয়ে ওঠে শিয়াল।